পিসি ঠাম্মি। তোমার কথা পরে শুনছি বৌমা, একটু দাঁড়াও, আগে এদিকটা তো সামলাই। উমা উমা উমা, দেখি 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 দেখি, কি হয়েছে আমার কুটি ননদ? আমার কুটি ননদ কাঁদছে কেন? মা বাড়ি নেই গো বৌদি ভাই, স্কুল থেকে আমাকে নিয়ে বাড়ি অব্দি এলো, তারপরে গেট দিয়ে কোথায় চলে গেল। হাতে বড় একটা ব্যাগ ছিল, বললো কোথায় যাচ্ছি পরে বলবো। আমি ভাবলাম বাড়ি ফিরে আসবে, তাই বাড়ি এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু এখনো তো আসেনি। সে কি কথা? বড় ব্যাগ নিয়ে আবার কোথায় গেলেন পিসিমণি? তুই কিচ্ছু চিন্তা করিস না যে নাকি, এই দেখ না আমি এক্ষুনি তোর মাকে ফোন করছি। ফোন করার কি দরকার? পিসিমণি বন্ধুর বাড়ি গেছেন, কদিন ওখানেই থাকবে। মানে বন্ধুর বাড়ি চলে গেল? আর গেল তো গেল, কাউকে বলে গেল না? পালালেন নাকি? আপনি পালানোর কথা বললেন কেন? আপনি পিছনে লেগেছিলেন নাকি পিসিমণির? আপনি তো পিসিমণি আমাকে আর পিসি ঠাম্মিকে বলে গেছিল, মা তুমি এটা নিয়ে আর অশান্তি করো না, জোনাকি আমাদের কাছে দিব্যি থেকে যাবে। কি জোনাকি, থাকতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ, সে দিব্যি থাকবে, কেন থাকতে পারবে না? ওর বৌদি ভাই আছে না। কি গো কুট্টি ননদ, তুমি ভালো থাকবে না? এখানে কত নাচে গানা হবে, নাচবে তো? দেখবে না আমি গাইবো আর পিসি ঠাম্মি নাচবেন। পিসি ঠাম্মি নাচবে মানে? নিশ্চয়ই আবার কিছু গন্ডগোল পাকাচ্ছেন আপনি। গন্ডগোল কেন পাকাবো? আমি তো নেমন্তন্ন করে এসেছি। তুই থাম তো বাপু, তুই এই মেয়েদের মধ্যে নাক গলাচ্ছিস কেন? আর বড় পিসিমা যদি সবার সঙ্গে মিলেমিশে একটু নাচ গান করে তো ক্ষতি কি? ও মাঠান, মাঠান, আমি পাড়ার সব মেয়ে বউকে খবর দিয়ে এসেছি। দেখে দেখে, জ্বালা দিদি তুমি চলে এসেছো? কেন এসেছো? আমার তো তোমাকে নিয়ে কাঁদছিল কাঁদছিল। কি কাজ বলছি শোনো। পিসিমণিও পালালো, এরপর কি প্ল্যান করছেন ইনি? এবারে কি নাচিয়ে নাচিয়ে পিসি ঠাম্মাকেও বাড়ি ছাড়া করবে নাকি এই সার্কাস ট্যুর? কি ফোন দিয়ে আটছে কে জানে, জিজ্ঞেস করবো। যা, এরপর থেকে আমি আপনাকে কোনোদিন আর কিচ্ছু বলবো না। না, লাভ নেই, আমায় তো আর কিছুই বলবে না বলে দিয়েছেন। মা মা মা, আমি ঠাকুর দাদা শতরঞ্জি ফতরঞ্জি পেতে সব তৈরি করে এসেছি। বাহ, বেশ ভালো করেছো। এবার তুমি বিশ্রাম নাও বৌমা। সে কি বিশ্রাম নেবো কেন? বাড়িতে কত কাজ, আমিও কটা কাজে লাগি। তেলে ভাজা হচ্ছে মানে মুড়িও লাগবে, তাহলে মুড়িটা ঢেলে ফেলি। আচ্ছা বেশ, ডালো ডালো। আচ্ছা এসে গেছি এসে গেছি। আর বেগুন টেগুন সব নিয়ে চলে এসেছি। অমরান, হ্যাঁ। ওই যে মুখুজ্জেগিন্নি কমলার মা, সেও এসছে, তাকে দালানে বসে দিয়ে এসেছি। বেশ করেছিস। এই মেজো, এই বেগুনগুলো ফালি করে দেখতে। হ্যাঁ হ্যাঁ, যাই। এই যে চোখে চোখে কি ইশারা হচ্ছে? আমি কিন্তু দেখে ফেলেছি। কই কিছু না তো, আমি তো ওই চপ, রান্নাঘরটা চপের গন্ধে মমো করছে মা। তা ঠিক। তা তুমি এখানে কি করছো? হ্যাঁ, আমি এখানে কি করছি? আমি ওই চা 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 কি হবে না আজকে? চা? আচ্ছা, এই তো একটু আগে চা খেলে। খেলাম, কিন্তু এগুলো তো খাইনি। আহা মেজো, কেন পেছনে লাগছিস? জানিস তো ও একদম চপের জম। দে না গরম গরম দুখানা ওর হাতে। দেখো দেখো অন্য, এত বছর বিয়ের পরও তুমি আমার মনের কথা বুঝতে পারো না, কিন্তু বৌদিমা ঠিক বোঝে। দাও তো বৌদিমা। রিন্টু, সন্ধ্যেবেলা রান্নাঘরে মেয়েদের মাঝখানে কি করছিস রে তুই? চল। আর তুমি এগোও না, আমি একটা চপ নিয়ে। আমার তোর সাথে দরকার আছে, চল। আরে তুমি এগোও না, আমি একটা চল। আরে ছেলেটা তো একটা চপই খেতে চেয়েছিল। থাক না দিদি, পরে না খেয়ে নেবে। ও মাঠান, এই পিসি ঠাম্মিটা বড্ড জ্বালাচ্ছে। শোনো জ্বালা দিদি, আজ যে জ্বালাচ্ছে সে নিজে জ্বলবে, বুঝবে জ্বলুনি কাকে বলে। বলছি কোকিল, মনে আছে তো? আয় আয় বলছি। আরে ভাল লাগে না। আরে আমি দুটো তেলে ভাজা খেলে কি এমন ক্ষতি হতো? খুব ক্ষতি হতো,
ক্ষতি হতো কেন বলছি, হয়ে গেছে। ওরে পুরুষ মানুষের অমন রান্নাঘরে ছকছক করা মানায় না, এই জন্যেই তো বাড়ির বউগুলো এত বার বেড়েছে। সব কটাকে যদি এক্ষুনি টাইট দিতে না পারি তাহলে কিন্তু সব হাতছাড়া হয়ে যাবে। শোন, আমি স্নানে যাচ্ছি, তুই কিন্তু ঘর থেকে এক পাও নড়বি না। না, আমার সমস্ত জিনিসপত্র এখানে ছড়ানো ছেটানো রয়েছে, শৈলটা নেই, কেউ যেন ঢুকতে না পারে, বিশেষ করে নীলের ওই নচ্ছার বউটা। হ্যাঁ, একদম এখান থেকে বেরোবি না তুই। এখন তো আপনার চানে যাওয়া হবে না পিসি ঠাম্মি। মানে? আগে তেলে ভাজা, তারপর জলে ভেজা। বাড়ি শুদ্ধ লোককে যে নাচিয়ে ছাড়ছে, আজ সে নাচবে, একেবারে হেলে দুলে কাছা তুলে তিরিং বিরিং করে নাচবে। আর যদি না নেচেছে তো আমার নামও সন্ধ্যা আনপ্যারালাল না। আরে কি মুশকিল, বলছি তো আমি তেলে ভাজা খাবো না, জোর করে খাওয়াবি নাকি? দুটো খান না পিসি ঠাম্মি, গরম গরম। সর সর, আমি চানে যাবো, সর। সে তো আপনি যাবেনই, কিন্তু চান করে এসে গা জুড়তে জুড়তে তো তেলে ভাজা জুড়ে একবার ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা একটা খান, দুটো খেতে হবে না, একটা তো আপনাকে খেতেই হবে। চাপ! এই রিন্টু, এটাকে সরাতো, সরা। তুমি একদম চিন্তা করো না বড় পিসি, একটু সময় দাও, আমি তোমার খাওয়ার মতো আর কোনো তেলে ভাজাই বাকি রাখবো না। শর্ত সর, আমার চানে যেতে হবে। সর, আমি চানে যাবো। অসময়ে কোকিলের ডাক। ও তেলে ভাজা খেতে এসেছে বোধ হয়। থাক, আপনার দ্বারা তেলে ভাজা খেয়ে কাজ নেই। ছুটে ছুটে আমার পা ব্যথা হয়ে গেল গো। উফ, যাই। এই আমাকে একটা দে, একটা আমাকে দে। এই কি রে? দেখলে দেখলে তুমি পিসি, তোমাকে এতক্ষণ ধরে সাদাসাদি করছিল, আর আমি যেই একটা বেগুনি নিতে গেলাম অমনি চলে গেল। সেটাই তো আমি ভাবছি রে রিন্টু, এতক্ষণ এত জোর করছিল, হঠাৎ ছুটে চলে গেল। তারার সঙ্গে আমার আর যোগাযোগ করাই হচ্ছে না। হ্যাঁ বল। সরি রে, আমি এর মধ্যে তোকে কোনো ফোন করতে পারিনি, কিন্তু তুইও তো আমাকে কোনো খবর দিলি না। খবর? কি ব্যাপারে খবর? তোর কি হয়েছে বলতো কৌশিক? তোকে বলেছিলাম না তারার সঙ্গে কথা বলে আমাকে জানাতে? কথা হয়েছে তোর সঙ্গে? তুই জানতে পারলি ওর মনের কথা? নিজে তো একটা বিয়ে করেছিস, আবার তারা পিছনে কেন পড়ে আছিস ভাই? কিরে, কিছু বলছিস না কেন, বল। আরে তারার সঙ্গে কথা হলে তারপরে তো তোকে বলবো নাকি? আমাকে এড়িয়ে যাচ্ছে, ফোনে কথা বললে উত্তর না দিয়ে কেটে দিচ্ছে, দেখাই করতে চাইছে না কিচ্ছুতে। বুঝেছি, ঠিক আছে, তোকে আর চেষ্টা করতে হবে না। কেন? চ্যাপ্টার ক্লোজ? না, এবারে আমি নিজে যাব ওর কাছে। আমার জানাটা দরকার যে ও আমায় কেন বিয়ে করলো না। আচ্ছা আকাশ, এটা কি ঠিক হবে বল? মানে হাজার হলে তুই তখন বিবাহিত নাকি? এই বিয়ে আমি মানি না কৌশিক, তুই জানিস না। আমি শুধু ওয়েট করছি তারার মনে কি চলছে সেটা জানার জন্য। আমার মনে হচ্ছে দ্যাট শি ওয়াজ প্রেশারাইজড, অন্য কারোর উস্কানিতে ও আমায় ছেড়ে চলে গেছে। প্রবাবলি ওর ওই খিটখিটে মেজদির জন্য। আর কোনোদিনও যদি আমি ওর মেজদিকে হাতের কাছে পাই না, আই উইল ডেস্ট্রয় হার। ভাই ভাই শোন শোন, এমনও তো হতে পারে তারা তোকে নিজের ইচ্ছেই ছেড়ে চলে গেছে। না, হতে পারে না। ও মুখে যাই বলুক না, আমি জানি ও মনে মনে আমাকে এখনো ভালোবাসে। অ্যান্ড আই এম শিওর যে ও আমার কাছে ফিরে আসতে চায়, তাই আমি
কলকাতায় গিয়ে নিজে ওর সামনে দাঁড়াবো, দেখি কি করে ও নিজের মনের কথা লুকোয় আমার কাছ থেকে। তো ছোট কাকা এসেছিল, সেও হ্যালো, যা বাবা কেটে দিল। কি চাই আপনার এখানে? বলেছি না আমি আপনাকে, এরকম হুটহাট করে আমার ঘরের মধ্যে ঢুকে যাবেন না। আর এগুলো কি? হ্যাঁ, তেল ভাজা নিয়ে এসেছেন আপনি এখানে? আমার জীবনটা ভাজা ভাজা করে আপনার শান্তি হয়নি এখনো? মনে কোথায় একটা চলে যাওয়ার কথা বলছিলেন না আপনি? হ্যাঁ বলেছিলাম তো, আমি যেখানে যাই আপনার তাতে কি? আরে আমিও তো আপনার সাথে যাব। আপনি আমার সাথে যাবেন? আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে সঙ্গে নিয়ে যাব? দেখুন, আপনি যদি আমাকে সঙ্গে করে না নিয়ে যান তো আমি আপনার ল্যাজ ধরে পিছন পিছন চলে যাব। এই বলে রাখলাম আমি হুলোবাবু। সেটা কি ভালো দেখাবে বলুন? তাতে চলুন না, বরং আমরা হুলোহুলি মিলে গলাগলি করে কলকাতা যাই। হোয়াট ইজ দিস হুলোহুলি এন্ড গলাগলি? হ্যাঁ, এগুলো কি ভাষায় কথা বলছেন আপনি? আমি কিছু বুঝতে পারছি না কেন। ইজি বুঝিয়ে বলছি, দেখুন আপনি বাড়িতে বউ রেখে আগের জনের কাছে যাবেন, তাই তো? সেটা বউ হয়ে আমি কি করে মেনে নিই বলুন তো? বউদের প্রধান কর্তব্য হলো স্বামীর চরিত্র রক্ষা করা। আর আপনি যদি সত্যি সত্যি অন্য কারোর কাছে চলে যান তাহলে তো আমার মাথা গরম হবে। মানে এই ধরুন আপনি হুলো বিড়ালের মতো অন্য মিনি বিড়ালদের পিছনে চুকচুক করছেন, রাগ তো আমার হবে। আর তখন রাগের মাথায় আমি কি করবো আমি তো নিজেও জানি না। হয়তো তখন কাটারি দিয়ে কেটে, হামান দিস্তায় ছেঁচে, কাঁচি দিয়ে ছেঁটে, হাতা দিয়ে ঘেঁটে রেলগাড়ি বন্ধ। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।